আমরা জানি মানুষ মারা গেলেই বুঝি শুধু কবরস্থানে রেখে আসা হয়, কিন্তু বিমানের জন্যেও যে কবরস্থান আছে সেটি জানাবো আজ। সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। শরীরে জমেছে ধুলো, কারোর ডানায় পড়েছে মরিচা, তবু এখনও ওড়ার অপেক্ষায় দিন যাপন করছেন তারা। লক্ষ্য শত্রুপক্ষকে গুড়িয়ে দিতে এবং মানুষকে সেবা দিতে, কিন্তু তাদের বেশিরভাগই হয়তোবা এখন মৃত্যু প্রায়, আর কখনো ওড়া হবে না। অপেক্ষা করতে করতে শেষ হয়ে যাবে জীবন। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার মরুভূমিতে এমনই এক হাজার হাজার যুদ্ধ বিমান এবং বাণিজ্যিক বিমান রাখা হয়েছে। একটি সামরিক বিমান ঘাঁটির উপর থেকে অসাধারণ ছবি তোলা হয়েছে। ইতিমধ্যে সেই ছবি ভাইরাল। কোনো ছবিতে দেখা যাচ্ছে দাবা বোর্ডের মতো করে সাজানো রয়েছে উড়োজাহাজ। ওই জায়গার নাম অ্যারিজোনার টুকসন। একে বিমানের কবরস্থানও বলা হয়। তবে এই কবরস্থানে সবই মৃত্যু নয়, কেউ কেউ মৃত্যুর জন্য অপেক্ষা করছে। ফের উড়ার অপেক্ষায় প্রহর গুনছে তারা। এই বিমান কারখানায় বা কবরখানায় যুদ্ধ বিমানকে সঙ্গ দিতে সাজিয়ে রাখা হয়েছে অসংখ্য যাত্রীবাহী বিমান। 2600 একর জুড়ে থাকা এই বিমান ঘাঁটিতে প্রায় 4000 বিমান রাখা হয়েছে, যাকে বিশ্বের বৃহত্তম বিমান সংরক্ষণ কেন্দ্র বলা চলে। এই সামরিক বিমানগুলোকে যুদ্ধের সময় সাময়িকভাবে পার্ক করা হয়, পরে আবার বিক্রি বা বাছাই করা কিংবা বহরে যুক্ত করার জন্য রেখে দেওয়া হয়। কিন্তু বছরের পর বছর পড়ে থাকতে থাকতে বেশিরভাগ বিমানই এখন ধ্বংসপ্রায়। এই বিশালাকৃতির বিমানের পাশে এমন কিছু বিমান রয়েছে যারা আবারও উঠতে সক্ষম, কিন্তু তাদের শরীরে মরচা পড়েছে। সার্ভিসিং করলে বিমানগুলো পুনরায় ওড়ার সক্ষমতা ফিরে পাবে। পুরনো কিন্তু উঠতে সক্ষম এমন বিমানগুলোকেও এখানে রেখে দেয় সামরিক বাহিনী। আবার অনেকের মধ্যে রাষ্ট্রের মধ্যে যে নিরস্ত্রীকরণ চুক্তি হলে বিমানের ঠাঁই হয় সেখানে। বাণিজ্যিক বিমানের আয়ুষ্কাল ভীষণ সীমিত। কিছুদিন ব্যবহারের পরে তাদের আবারও ওড়ানোর জন্য রেখে দেওয়া হয় এখানে, কিন্তু যেখানে সেখানে তো আর রাখা যায় না। তাই তার জন্য চাই সংরক্ষণের অনুকূল পরিবেশ। যাদের আর একেবারেই ওড়ানো যাবে না তাদেরও এখানে রাখা হয়। কোনো সময় খুচরো যন্ত্রাংশের প্রয়োজন হলে এদেরকে ব্যবহার করা হয়, সেজন্যে এই কবরস্থানের আয়োজন। এবার জানাবো কেন অ্যারিজোনার রাখা হয় এই বিমানগুলোকে। ঘাটির চারপাশে শুষ্ক আবহাওয়া একে বিমান সংরক্ষণের আদর্শ জায়গা করে তুলেছে। খড়খড়ে আবহাওয়া, কম আর্দ্রতার জন্যে এখানকার মাটি এতটাই শক্ত যে দৈত্যাকৃতির বিমানগুলোকে রাখা হলে একে মাটির নিচে ঢুকিয়ে নিয়ে যায় না। এ জায়গাটি কেবল সামরিক বিমানের বিশ্রামস্থল নয়। করোনার পরিস্থিতিতে আমেরিকার বিমান সংস্থাগুলো শত শত বিমান সেখানে রেখেছিল। করোনার পরিস্থিতির স্বাভাবিক না হওয়া পর্যন্ত অ্যারিজোনার টুকসন ছিল যাত্রী বিমানের অস্থায়ী আবাসস্থল। সাম্প্রতিক ইতিহাসের অন্য যে কোনো ঘটনার তুলনায় কোভিড-19 মহামারীর কারণে কবরস্থানে আরও বেশি বিমান অবতরণ করতে বাধ্য হয়। এই পরিস্থিতি এবং শুষ্ক তাপ এবং কম আর্দ্রতার মানে উড়োজাহাজ মরিচা এবং ক্ষয় হতে বেশি সময় নেয়, যা তাদের ক্ষয়ের জন্যে কম সংবেদনশীল এবং তাদের সঠিক কাজের অবস্থায় রাখার জন্যে সহজ করে তোলে। তদুপরি মরুভূমিগুলোতে আশ্রয়ের মূল্যের জন্য প্রচুর পরিমাণে স্থান সরবরাহ করে, যা অর্থ তাদের পরিষেবার আগ্রহী প্রচুর অর্থ সাশ্রয় করে ফেলে। এভাবেই ব্যয়বহুল নতুন পার্কিং ছাড়াই মরুভূমিতে প্লেন পার করা যেতে পারে, যদিও মরুভূমিটি বিমান চলাচলের অবসরের বাড়ির মতো কাজ করে। তবে কিছু বিমানের উড়ানোর দিন এখনও তাদের সামনে রয়েছে। যদি একটি প্লেন আবার উঠতে থাকে তাহলে সেটিকে স্টোরেজের টেকনিশিয়ান দ্বারা দেখাশোনা করা হয়, যারা নিশ্চিত করে বলতে পারে বিমানটি সমস্ত প্রবেশপথ ময়লা, ধুলোবালি এবং বন্য প্রাণী থেকে রক্ষা করার জন্যে সিল করা ছিল।
সব কিছু মসৃণভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করতে তারা নিয়মিত মোটর এবং অন্যান্য সরঞ্জাম পরিচালনা করে থাকে। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী এমন আকর্ষণীয় সংবাদ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।